144 বছর বাদে মহাকুম্ভ যোগ এবং সেই মহাকুম্ভ যোগে পূর্ণ স্নান করতে গিয়ে একেবারে পদপৃষ্ঠ হলো বর্তমানে যে সংখ্যা মৃতের দাঁড়িয়েছে সেটা প্রায় 60 ছুঁই ছুঁই। দিদি কি বলবেন এই নিয়ে? 60 তো কোনোভাবেই নয়, যা মোটামুটি শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তাতে 60 কোনোভাবেই নয়। সংখ্যাটা 500 না 1000 আমরা এখনো জানি না। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে যারা একটু একটু ক্লিপিংস ছাড়ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা দেখছি যে যাতে হিসেব না পাওয়া যায় তার জন্য ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমরা দেখছি যে গোটা ব্যাপারটাকে হাসাপ করার চেষ্টা হচ্ছে, ফলত সংখ্যাটা যে 60 নয় সেটা আমরা জানি। এবার সংখ্যাটা 500 না 3000 সেটা এখনো বোঝা যাচ্ছে না। এই যে একটা নিদারুণ ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত যোগী পদত্যাগ করলো না। এবং সব থেকে যেটা অবাক লাগছে যে পশ্চিমবঙ্গে যে তথাকথিত প্রগতিশীল মানুষ যারা যে কোনো প্রশ্নে পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে, তারা এখনো পর্যন্ত যারা দাবি করে যে তারা নাকি একই সঙ্গে বিজেপি বিরোধী আবার একই সঙ্গে তৃণমূল বিরোধী, যারা তৃণমূলের জমানায় কিছু হলে সাথে সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে, তাতে মুখ্যমন্ত্রীর কোনো সম্পর্ক থাকুক আর না থাকুক। আর এক্ষেত্রে এখনো পর্যন্ত যোগীর পদত্যাগ দাবি করা হলো না। এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না যে রাস্তায় এসএফআই ডিওয়াইএফআই তারা মিছিল করে বলছে যে অবিলম্বে যোগীর পদত্যাগ চাই। শুধুমাত্র পদত্যাগ তো নয়, আসলে তো গ্রেপ্তার করতে হবে। যে প্রশাসন এর সঙ্গে যুক্ত, যারা সাধারণ মানুষের জন্য এত হাইপ তুললো যে আমরা ভারতবর্ষে এরকম কুম্ভ মেলা হয়নি, আমরা করতে চলেছি, যেহেতু হেরে গেছে নির্বাচনে, তাই এই হাইপ তুলে যদি যোগী সরকার রাখা যায়, যদি মোদী সরকার রাখা যায়, তারা নিজেদেরকে হিন্দুদের একটা অভিভাবক করে বিরাট হাইপ তুললো, তারা নাকি বিশাল ব্যবস্থা করেছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে নায়ক নায়িকা তারা নানা রকম গেরুয়া বসন পরে, কেউ সন্ন্যাসী হচ্ছে, কেউ সাধ্বী হচ্ছে, তারা আসছে, এসে কাঁদো কাঁদো মুখে সেখানে জলের তলায় ডুব দিচ্ছে। তাদের জন্য বিশেষ ব্যবস্থা, তাদের জন্য ভিআইপি ব্যবস্থা। ভিআইপি ব্যবস্থা সর্বত্র থাকে, কিন্তু তার মানে তো এটা নয় যে জনসাধারণ, হিন্দু জনসাধারণ তাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাদের জায়গাটা কেটে দিয়ে আমি ভিআইপিদের জন্য, মমতা কুলকার্নির জন্য ব্যবস্থা করবো, এটা তো হতে পারে না। তাহলে যারা এতদিন ধরে নিজেদেরকে হিন্দুদের অভিভাবক বলল, যাদের জন্য নাকি ভারতবর্ষের হিন্দুদের ভোট দিতে হবে, সেই হিন্দুদের ন্যূনতম স্নানের ব্যবস্থা যারা করতে পারলো না, সেই হিন্দুরা খাওয়ার দাবি করবে কি করে? সেই হিন্দুরা বাসস্থানের দাবি করবে কি করে? এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে নরেন্দ্র মোদী, এই আমাদের রাজ্যের কি লোকটার নাম, শুভেন্দু অধিকারী, তারা গীতা বিলি করে বেড়ায়। তারা কিন্তু গীতার এক বর্ণ পড়েনি। তাদের কাছে গীতার মানে এটা যে আমরা হিন্দুদের কাছে ভোট চাইবো, আর তারপরে ভোট যখন দেওয়ার পরে তাদেরকে আমরা বলবো যে তোমরা কিন্তু কোনো ফলের আশা করো না, আমরা তোমাদের চানের ব্যবস্থা করতে পারবো না, আমরা তোমাদের সুরক্ষার ব্যবস্থা করতে পারবো না, আমরা হিন্দু ধর্মের তোমাদের যা রীতি আচার আচরণ তার সুরক্ষা দিতে পারবো না, আমরা তোমাদের চাকরি দিতে পারবো না, আমরা তোমাদের শিক্ষা দিতে পারবো না, চিকিৎসা দিতে পারবো না, কিছুই দিতে পারবো না, তোমরা আমাদের কাছে ফলের আশা করো না। তাই তোমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এই দাবি তুলছি যে অবিলম্বে যোগীকে পদত্যাগ করতে হবে। এবং শুধু তাই নয়, উত্তরপ্রদেশে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? সাধারণ পুলিশ, সাধারণ সুরক্ষা বাহিনী নয়, যারা টপ লেভেলের আমলা, তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না? তার বদলে যারা আজকে একটু আদ্রু হিসেব দেওয়ার চেষ্টা করছে, যারা বলছে যে না আসলে 60 জন, আসলে 30 জন, আসলে 15 জন, প্রথমে যেভাবে কথাটা আসছিল মারা যায়নি, যারা এই ভিডিও ক্লিপগুলো দেখাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই ধরনের মাফিয়া ক্রিমিনাল সরকার অবিলম্বে গ্রেপ্তার, অবিলম্বে পদত্যাগ আমরা দাবি করছি। একেবারেই তাই। কুম্ভ মেলা শুরু হওয়ার আগে একটি খবর উঠেছিল কুম্ভ মেলার চারিপাশে যারা অমুসলিম তাদের দোকান বসতে দেওয়া হবে না। তাহলে আজকে গিয়ে যখন কুম্ভ মেলায় এই দুর্ঘটনা ঘটলো, সেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা থেকে শুরু করে ইমামরা মসজিদে সেই হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে এই যে বিজেপি হিন্দু মুসলমান সম্প্রদায়ের যে টনিকটা মানুষের কে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে সর্বত্র, এটা নিয়ে কি বলবেন?
এই টনিকটা তো ভারতবর্ষের মানুষ খায়নি। যদি খেত তাহলে এবারে 400 পার করতো বিজেপি, মোদি 400 পার করতো। এইটা তো ভারতবর্ষের সংস্কৃতি যে হিন্দুরা বিপদে পড়লে মুসলমানরা পাশে দাঁড়ায়, মুসলমানরা বিপদে পড়লে হিন্দুরা পাশে দাঁড়ায়, খ্রিস্টানরা বিপদে পড়লে হিন্দুরা পাশে দাঁড়ায়, হিন্দুরা বিপদে পড়লে বৌদ্ধরা পাশে দাঁড়ায়। এটাই তো ভারতবর্ষের সংস্কৃতি, এটাই গোটা পৃথিবীর জনসাধারণের সংস্কৃতি। যারা দাঙ্গাবাজ তারা এই সাধারণ যে সংস্কৃতি সেটাকে ভাঙতে চায়। সাধারণ মানুষের এটা সংস্কৃতি নয়। তারা একসঙ্গে খেতে খামারে কাজ করে, তারা একসঙ্গে কলে কারখানায় কাজ করে, তারা একসঙ্গে স্কুল কলেজে যায়, স্কুলে পড়ে। তাদের কাছে এটাই যে আমার বন্ধু বিপদে পড়েছে, আমি তাকে সাহায্য করব। মুসলমানরা স্বাভাবিকভাবে হিন্দুদের সাহায্য করবে, হিন্দুরা স্বাভাবিকভাবে মুসলমানদের সাহায্য করবে। এটাই আমাদের সংস্কৃতি। মোদিরা চেষ্টা করে সেটাকে ভাঙতে। এই ভাঙার ব্যাপারটা খুবই তাৎক্ষণিক, খুবই কিছুদিনের জন্য। এবং যে পরিমাণে ভারতবর্ষের হিন্দু মানুষ এটা বুঝতে পেরে গেছে যে যোগী মোদি এরা হিন্দুদের শত্রু, হিন্দুরা খতরে মে হ্যাঁ, হিন্দুরা বিপদে, হিন্দু ধর্ম খতরে মে, মোদিদের নেতৃত্বে হিন্দু ধর্ম, হিন্দু মানুষ খতরে মে, সে পরিমাণেই আজকে মোদিরা 400 পার তো করতেই পারেনি। কোন ক্রমে তারা ওই দুজনের ওপর এনডিএ এর মধ্য দিয়ে টিকে আছে। ফলত আজকে যে পরিমাণে সমস্ত বিরোধীরা জোটবদ্ধ হবে, তারা এই আওয়াজটা তুলবে যে মোদি পদত্যাগ করো, যোগী পদত্যাগ করো। সে পরিমাণেই কিন্তু এই যে সংস্কৃতি যে মুসলমানরা হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে, হিন্দুরা মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে, এটা কিন্তু আরো শক্তিশালী হবে। একেবারেই তাই। গঙ্গাসাগর শুরু হওয়ার আগে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার গিয়ে একেবারে সোজাসুজি স্টেটমেন্ট দিলেন, একবার কুম্ভ স্নান করে আসুন। তাহলে এই কুম্ভ মেলায় আজকে যে দুর্ঘটনা ঘটেছে, এটা তো একেবারে চোখে আঙুল দিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপি সরকারকে দেখিয়ে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেই গঙ্গাসাগরকে যে সুরক্ষা দিতে পেরেছে, যোগী কুম্ভ মেলায় সেই সুরক্ষা দিতে পারেনি। কি বলবো? দেখো, হিন্দু ধর্ম মানে কিন্তু একটা নেতা নয়। হিন্দু ধর্মে কপিল মুনি আছে, যে কপিল মুনির আশ্রম হচ্ছে গঙ্গাসাগর। হিন্দু ধর্মে কনাদ মুনি আছে, হিন্দু ধর্মে শঙ্করাচার্য আছে, হিন্দু ধর্মে বহু ধরনের মুনি ঋষি যারা বহু ধরনের তত্ত্ব দর্শন সামনে এনেছে। এই বহুত্ব, হিন্দু ধর্মের এই বহুত্ব, এই কালকেই এখানে গান হচ্ছিল শিবের ভক্তি, শিবের ভক্তরা তারা গান গাইছে যে এই বুড়ি তুই গাঁজার ব্যবস্থা কর। এই যে গানটা, তার মানে কি? তার মানে হচ্ছে সাধারণ মানুষের কথা উঠে আসছে। তার মানে এই যে হিন্দু ধর্ম, যেখানে আমরা বলি মাল্টি টেক্সট, যেখানে বিভিন্ন ধরনের মুনি ঋষি, কনাদ মুনি থেকে শুরু করে তোমার কপিল মুনিরা আছে, সেই সংস্কৃতিটাকে যদি তুমি ধারণ করতে পারো, তাহলেই একমাত্র হিন্দু ধর্মের যাকে বলে, যদি সত্যি কেউ হিন্দু ধর্ম হয়, সে সেটাকে মান্যতা দিতে পারে। পশ্চিমবঙ্গে আমরা গঙ্গাসাগর দেখলাম, যেখানে স্বাভাবিকভাবে হয়েছে। শুভেন্দু অধিকারীর মতো নয় যারা বলছে যে আমাদের মুসলমানদের ভোট লাগবে না, শুধু হিন্দুদের ভোট দিলেই হবে। এখন কে তোমাকে ভোট দেবে? কোন হিন্দু ভোট দেবে? যে হিন্দু মাটা মারা গেল ওখানে গিয়ে, এত কষ্ট করে সারা জীবন ধরে যে পয়সা জমিয়েছিল যে হ্যাঁ একবার অন্তত আমি পুণ্য করে আসব। যে হিন্দু বোন, যে হিন্দু ভাই, তার মেয়েটার হয়তো শরীর খারাপ, হয়তো ক্যান্সারে ভুগছে, হয়তো তার চিকিৎসা করার জন্য ভেবেছিল, যে না মানত করেছিল যে আমার সন্তানটাকে ভালো করে দাও, আমি ওখানে কুম্ভ স্নান পুণ্য করে আসব। সেই মামা, সেই ভাই, সেই বাবা কি আর ভোট দেবে? হিন্দুরা কি আর ভোট দেবে? মুসলমানের কথা বাদ দাও, হিন্দুরাও যদি তোমাকে ভোটটা দিত তাহলে তোমাদের আজকে এই অধঃপতন হতো না। আর আজকে এই কুম্ভ মেলার পর সাধারণ মানুষের এই মানে ভক্তি, তাদের স্নান করা, তাদের ওখানে কুম্ভ মেলায় যাওয়া, তাদের সারা জীবনের পয়সা যেভাবে তোমরা আত্মসাৎ করেছো শুধুমাত্র রাজনীতি করবে বলে, তোমাদের কোনো ঈশ্বর ক্ষমা করবে না। ভারতবর্ষের জনগণ তো ক্ষমা করবেই না, কারণ আমরা জানি যে গণতন্ত্রে মানে যাকে বলে, আমরা বলি হচ্ছে ঈশ্বর হচ্ছে জনগণ। একটা গণতন্ত্রে ঈশ্বর হচ্ছে জনগণ। জনগণ তো তোমাকে ক্ষমা করবেই না। তোমার রাম, তোমার শিব, কেউ তোমাকে ক্ষমা করবে না।